আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঠ 18। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াজিব গুন্না কাকে বলা হয়? ওয়াজিব গুন্না বলা হয় হারকাতের বামে, হারকাত বা হরকতের বামে, হরকত কাকে বলা হয়? এক জবর, এই যে এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। এই হরকতের বামে নুন অথবা মিম হরফে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব। গুন্না মানে নাকের বাসি থেকে গুনগুনিয়ে পড়া। গুন্না মানে নাকের বাসি থেকে গুনগুনিয়ে পড়া। আর মিম হরফকে যখন তাসদিদ থাকার কারণে গুন্না করে পড়তে হবে তখন ইখফার সহিত পড়িতে হবে। ইখফা মানে দুই ঠোঁট বন্ধ করে, মুখ খোলা না রেখে নাকের বাসি থেকে গুনগুনিয়ে পড়া, তাকে বলা হয় ইখফার সহিত গুন্না করে পড়া। উদাহরণস্বরূপ নুন এর উদাহরণ: হামজাহ নুন জের ইন, মুখ খোলা রেখে নাকের বাসি থেকে গুনগুনিয়ে পড়া। নুন আলিফ জবর না, ইন না, এটা হলো ওয়াজিব গুন্না। এই গুন্না না করলে গুনাহ হবে। ইন না, ইন না। হামজাহ মিম জবর আম, মিম জবর মা, আম্মা, ওয়াজিব গুন্না। মিমের উপরে তাসদিদ হয়েছে, গুন্না করা ওয়াজিব। আর মিমের ক্ষেত্রে গুন্না করিতে হবে ইখফার সহিত। ইখফা মানে দুই ঠোঁট বন্ধ করে নাকের বাসি থেকে গুনগুনিয়ে পড়া বা গুন্না করে পড়া। যেমন আম্মা, আম্মা। হামজা নুন জেরে ইন, মুখ খোলা রেখে নাকের বাসি থেকে। নুন আলিফ জবর নাল, ইন নাল, ইন নাল। লাম খারা জবর লা, হা জবর হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়িতে হয় যখন আল্লাহ শব্দের পূর্বে জবর থাকে বা পেশ থাকে। আর যদি জের থাকে তাহলে পাতলা করে পড়িতে হয়। যেমন আলহামদুলিল্লাহ, লিল্লাহ এরকম পড়া যাবে না, এটা ভুল। আলহামদুলিল্লাহ। আর এখানে মোটা করে বা পুর করে পড়িতে হবে। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মা। গুন্না করে। মিম তাসদিদ যুক্ত হওয়ায় মিমকে গুন্না করা ওয়াজিব। আর এখানে মিমের গুন্না হবে ইখফার সহিত। ইখফা মানে দুই ঠোঁট বন্ধ করে নাকের বাসি থেকে গুনগুনিয়ে গুন্না করে পড়া। আম্মা, আম্মা। মিম জের মিন, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, গুন্না করে। জিন। হরকতের বামে নুন তাসদিদ যুক্ত হলে গুন্না করে পড়িতে হয়। মিনাল জিন, মিনাল জিন। নুন জবর না, তাজের তি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। সবটা। ইন্না। হরকতের বামে নুন তাসদিদ যুক্ত হলে গুন্না করা ওয়াজিব। এখানে হরকত জের এর বামে নুন তাসদিদ যুক্ত হয়েছে, এই তিন দাঁত বিশিষ্ট চিহ্ন, এটার নাম হলো তাসদিদ। নুনকে গুন্না করা ওয়াজিব। ইন্না, আম্মা। হরকতের বামে মিম তাসদিদ যুক্ত হলে গুন্না করা ওয়াজিব। এখানে হরকত জবর এর বামে মিম তাসদিদ যুক্ত হয়েছে, এই যে তিন দাঁত বিশিষ্ট চিহ্ন, এটা হলো তাসদিদ। আম্মা। আর তাসদিদ হলো দুইবার উচ্চারিত করা, প্রথমবার তার ডানের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে। যেমন আম্মা, আম্মা। ইন্নাল্লাহা। হরকতের বামে নুন তাসদিদ যুক্ত হওয়ায় গুন্না করা ওয়াজিব। এখানে নুনকে গুন্না করে পড়িতে হবে। ইন্নাল্লাহা, আম্মা। হরকতের বামে মিম তাসদিদ যুক্ত হওয়ায় মিমকে গুন্না করা ওয়াজিব, গুন্না করে পড়িতে হবে। এখানে হরকত জবর, জবরের বামে মিম তাসদিদ যুক্ত হয়েছে। আম্মা, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। ইন্না, আম্মা, ইন্নাল্লাহা, আম্মা, মিনাল জিন্নাতি।